দেশনেত্রীকে তো নিজ চোখে দেখেছি। দেশনেত্রী এই উপাধি আখ্যা দিয়েছেন মূলত চট্টগ্রামের লালদিঘির ময়দান থেকে 4 নভেম্বর 1987 সনে আমার বাবা, সৌভাগ্যক্রমে আমার বাবা প্রয়াত আব্দুল্লাহ আল নোমান। তো সেই দেশনেত্রী রাজনীতি দেখেছি, কতটা শালীনতা, কথায় কোনো কটাক্ষ কটূক্তি না করে, অন্যকে আঘাত না করে কিভাবে একটা সুস্থ রাজনীতি করা যায়, এবং এরপরে শারীরিক, মানসিক, পারিবারিকভাবে লাঞ্ছিত হয়ে সব কিছু তার কেড়ে নিয়েছে। তারপরও আমরা যেন দুর্বল অনুভব না করি, যারা তার উপর ভরসা রাখি, নির্ভর করি, সেজন্য কখনো নিজের কষ্টকে প্রকাশ করেননি। সেই স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে, একজন গৃহবধূ থেকে তিনি প্রধানমন্ত্রী হয়ে পরবর্তীতে সারা বাংলাদেশের দল মত ধর্মের ঊর্ধ্বে চলে গিয়ে নেত্রী হিসেবে চলে গেলেন, আমাদেরকে ঐক্যবদ্ধ রেখে। আমার মনে হয় এই মুহূর্তে বাংলাদেশ রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ একটি জাতি হিসেবে সময় কাটাচ্ছে, এবং সেটা সিংহভাগ বা পুরো অবদানই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। সেই মানুষটির রাজনীতি, তার দর্শন, পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার যে 31 দফা, এবং 31 দফা কিন্তু প্রত্যেকটা আপনি গভীরে যখন যাবেন আপনি বুঝতে পারবেন এক একটা সেক্টর নিয়ে তার চিন্তা আছে। রাষ্ট্রনায়কোচিত যে দর্শন, সে দর্শন আমি দেখতে পাচ্ছি। সংগঠনকেও তিনি শক্তিশালী পর্যায়ে রেখেছেন।